গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখুন, ওয়েদার তো এবার আমাদের সাথ দেবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, আমরা তো থেমে থাকবো না। হ্যাঁ, এটা ঠিক যে হয়তো কিছু গাছের চারা বেশি আমাদের নষ্ট হচ্ছে, কিছু গাছপালাও এফেক্টেড হচ্ছে, এটা ঠিক। কিন্তু সেগুলোও আমরা কিন্তু মোকাবিলা করে ফেলছি। তারপরেও যে গাছগুলো থাকছে, যেরকম পরিচর্যা আমরা করছি, তাতে মোটামুটি খুব একটা অসুবিধে বাগানের হচ্ছে বলে মনে হয় না, তাই না? তো যাই হোক, এখন ব্যাপারটা হলো যে পুজো এসে গেছে, আর পুজো শেষ হয়ে যাওয়া মানেই কিন্তু নার্সারিতে শীতকালীন ফুল গাছের চারা একদমই অ্যাভেলেবেল হতে শুরু করে দেবে। এখন তো জেনারেলি পাওয়া যাচ্ছে না সেভাবে কিছু, ওই কিছু পমপম, দোপাটি, গাঁদা এই ধরনের ফুল গাছগুলো নিয়ে চলে এসছে। তবে এর বাইরে আদার্স যে শীতকালীন মেন যে আকর্ষণ, সেই ধরনের চারা কিন্তু এখন অবধি আমার চোখে পড়েনি কোনো নার্সারিতে। তো যাই হোক, সেটা সবাই বলছে যে আফটার পুজো চলে আসবে, এবং আমাদেরও তখন কিন্তু লেগে পড়ে লাগিয়ে ফেলতে হবে বাগানে সেগুলো। এবার ব্যাপারটা কি বলুন তো, যে ওই যে বললাম মাঝে যে কিছু মানুষ আমরা আছি যারা শীতে কিন্তু কিছু ফুল গাছ নিজেদের বাগানে রাখতে একদমই পছন্দ করি। সারা বছর সময় হোক না হোক বা যে কোনো কারণবশত হোক, বাগান হয়তো আমরা সেভাবে করে উঠতে পারি না, কিন্তু শীতকালে দু চারটে ফুল গাছ আমরা ঠিকই রাখি বাগানে। তো এবার ব্যাপারটা কি হয় যে নার্সারিতে যাওয়ার পর এখন এত ভ্যারাইটিস গাছপালা পাওয়া যায়, আর এত ভ্যারাইটিস ফুল গাছের চারা ওরা রেখে বলে এটা নিয়ে যান খুব ভালো হবে, ওটা নিয়ে যান এটা খুব ভালো। এবার আমরা কি হই, আমরা লিটল বিট কনফিউজ হয়ে যাই। আর সেখানেই প্রবলেম হয় কি, আমরা বুঝতে পারি না কোন গাছগুলো নিয়ে এসে বসালে লো মেনটেনেন্সে খুব ইজি কেয়ারে আমাদের বাগানের যে চাহিদাটা আমরা পূরণ করার জন্য গাছগুলোকে আনছি সেগুলো সম্ভব। তো এই ধরনের অসুবিধার কারণ যাদের হচ্ছে, তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা। আজকে আমি এমন কিছু ফুল গাছের কথা বলবো যেগুলো খুব লো মেনটেনেন্স, খুব ইজি কেয়ারে কিন্তু আমাদের বাগানে আমরা রাখতে পারবো, এবং তার থেকে যে আকর্ষণীয় রেজাল্টটা আমরা চাইছি সেটাও কিন্তু আমরা খুবই অনায়াসে পেয়ে যাব। তো চলুন সেসব বিষয়ে আজকে আলোচনা করা যাক। চলুন। দেখুন, শীতকালীন ফুল গাছ করার ক্ষেত্রে প্রথমেই আমি যে কথাটা বলবো, যে জিনিসটা ছাড়া সুন্দরভাবে শীতকালীন ফুল গাছ করা প্রায় অসম্ভব, সেটা হচ্ছে সানলাইট। মোটামুটি 5-6 ঘন্টা খুব ভালো রকম সানলাইট পাবে, সেই জায়গায় কিন্তু শীতকালীন যে কোনো ফুল গাছের চারাকে বা গাছকে আপনাকে কিন্তু রাখতেই হবে। এইটা হচ্ছে প্রথম কন্ডিশন। এবার আসি গাছের ব্যাপারে। দেখুন, এক্ষেত্রে শীতকালীন বাগান শুরু করতে গেলে প্রথম যে গাছটা হচ্ছে সেটা হচ্ছে গাঁদা ফুল গাছ। এটা আমাদের চাই। এবার দেখুন, গাঁদা ফুল কিন্তু এখন নার্সারিতে ভ্যারাইটিস পাওয়া যায়। সেই ইনকা গাঁদা থেকে শুরু করে আরও নানা ধরনের হাইব্রিড গাঁদা, তারপর সাদা গাঁদা, এরকম প্রচুর পাওয়া যাচ্ছে। চেরিফ গাঁদা এরকম প্রচুর পাওয়া যায়। তো সব গাঁদাই মোটামুটি মেনটেনেন্স প্রায় একই হয়, এবং আপনারা নিয়ে এসে অনায়াসে সেগুলো করতে পারেন। তবে এক্ষেত্রে আমার যে পছন্দের তালিকায় রয়েছে সেটা হচ্ছে লোকাল গাঁদা। আমি লোকাল গাঁদাটাকেই বেশি পছন্দ করি। এই যে দেখুন একটা গাছ, এই গাছটা কিন্তু আমার শীতকালীনই গাছ। যে কোনোভাবে বীজ পড়ে বা গাছে কোনো কিছু পড়ে গাছটা নিজের থেকেই এখানে হয়েছিল, এবং সারা গরমকালে ভরে ফুল হয়েছে, এত ফ্লাওয়ারিং, এবং এখনও দেখুন। আর এখান থেকেই তো আমি আপনাদের শেয়ারও করেছি যে প্রচুর চারা এবছর আমি করেছি এই গাছটার থেকেই। সেই জন্য এই কালারটা কিন্তু আমার বাগানে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। এবার এই লোকাল গাঁদা, এই কালারটা, তারপরে হলুদ যেটা হয়, তারপর রক্ত গাঁদা, এগুলোকে আমি বেশি প্রেফার করার কারণ এটাই অ্যাকচুয়ালি, কি বলুন তো, একে তো ফ্লাওয়ারিং প্রচণ্ড হয়, হ্যাঁ অন্যগুলোতেও হচ্ছে না সেটা বলছি না, তবে তুলনামূলক লোকাল গাঁদাতে ফ্লাওয়ারিংটা কিন্তু বেশি হয়। সাইজ ছোট হয় সেটা ঠিকই। আর 2 নম্বর যে কারণটায় আমি পছন্দ করি সেটা হচ্ছে, দেখুন আমার বাগানে যে ফুল হয় সেই ফুল থেকেই আমি কিন্তু আমার নিত্য পুজোর ফুলটা কালেক্ট করি আর কি। তো সেই কারণেই আমি কিন্তু এই গাছগুলোকে একটু বেশি প্রেফার করে থাকি। তো যাই হোক, এটা তো গেল গাঁদা। এবার যেটা বলবো সেটা হচ্ছে ডালিয়া। দেখুন, ডালিয়া ফুলও কিন্তু আপনারা অনায়াসে আপনাদের বাগানে করতে পারেন। ভ্যারাইটিস কালার, আর খুব সুন্দরও হয় ফুলগুলো।
এবং কি মেনটেন করবেন, কি ধরনের সয়েল মিডিয়া রেডি করবেন, এন্ড অফ দ্য ভিডিওয় আমি সবটাই বলে দিচ্ছি আপনাদের। তো আপাতত গাছগুলো সম্পর্কে বলে দিই। তো 2 নম্বরে গেল ডালিয়া। 3 নম্বরে যেটা এটাও ছাড়াও মনে হয় আমার শীতকালীন বাগান অসম্পূর্ণ আমার মনে হয়, সেটা হচ্ছে পমপম। কিন্তু পমপমের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখা জরুরি সেটা হচ্ছে পমপম গাছ খুবই সহজে হয় এবং সানলাইটও খুব পছন্দ করে, কিন্তু ও যেটা পছন্দ করে না সেটা হচ্ছে বৃষ্টির জল, এবং যেটা এবছর আমাদের খুবই অসুবিধার মধ্যে ফেলছে মাঝে মাঝেই। তো এই জিনিসটা কিন্তু পমপম গাছ একদমই পছন্দ করে না। তো আমাদের এটাই খেয়াল রাখতে হবে যে পমপম গাছ আমরা যে জায়গায় রাখবো সেখানে বৃষ্টির জলটা যেন ঠিকমতো কেন একদমই যেন ওর গায়ে না লাগে, তাহলে কিন্তু ফাঙ্গাসজনিত কারণে গাছটা এফেক্টেড হয়ে আস্তে আস্তে মারা যাবে। এটা আমরা করতে পারি। আরেকটা যেটা করতে পারি, যার ডিটেলস ভিডিও আমি প্রায়শই আমার চ্যানেলে দিচ্ছি, যে মিডিয়াটা যদি আমরা সয়েল মিডিয়ার বদলে সিন্ডারে করি তাহলে এই প্রবলেমটা একদমই হবে না। এই যে আমার গাছগুলো দেখুন, এই চারাগুলো আমি নিজেই তৈরি করেছি, এবং একদম এই যে এত বৃষ্টি 2 দিন আগে হলো, সারা বছরই এবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মোটামুটি 4-5 মাস ধরে কন্টিনিউয়াসলি। তো তাতে আমার গাছগুলো কিন্তু এতটুকু এফেক্টেড হয়নি এবং খুব সুন্দর রয়েছে। আমি কোনো জায়গায় শিফটও করিনি, জাস্ট এখানে এইভাবেই রেখে দিয়েছি। এর কারণ সিন্ডার মিডিয়া। যদি সিন্ডার মিডিয়ায় আপনারা এই গাছ করতে পারেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, আপনারা যেখানে খুশি যত বৃষ্টির মধ্যে রাখুন কোনো প্রবলেম হবে না। কিন্তু সিন্ডার মিডিয়ায় যারা নতুন গাছ করছেন তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হওয়ারই কথা। তো সেক্ষেত্রে আমি বলবো সয়েল মিডিয়াই করুন, এটা অ্যাভয়েড করে যান। তবে হ্যাঁ, সয়েল মিডিয়ায় করলে ওই একটা বিষয় একটু খেয়াল রাখবেন যেন বৃষ্টির জলটা ওদের গায়ে না পড়ে, আর মাঝে মাঝে ফাঙ্গিসাইডটা কিন্তু ইউজ করতেই হবে এই পমপম গাছের ক্ষেত্রে। অন্য গাছগুলোর ক্ষেত্রে একটু দেরি করে মানে গ্যাপিংটা বাড়িয়ে করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু পমপম গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা খুব বেশি থাকে বলে এটা একটু মেনটেন আপনাদের করতেই হবে। এবার চলুন 4 নম্বর গাছে চলে যাওয়া যাক। 4 নম্বরে আমি অবশ্যই রাখবো আমার এই প্রিয় ফুল গাছটা, সেটা হচ্ছে কসমস। যদিও এটাও আমার আগের বছরের গাছ এবং নিজের থেকেই হয়ে আছে, এবার আস্তে আস্তে কুড়িও আসছে, দেখুন এই যে কম বেশি করে কুড়িও আসছে গাছে। তো কতটা কি ফ্লাওয়ার হবে তা জানি না, তবে থাক, এখনও ঠিকঠাকই আছে। তো এই গাছটা আমার খুব প্রিয় গাছ এবং এটা আপনারা অনায়াসে করতে পারেন। তবে এক্ষেত্রে আমি বলবো যে মোটামুটি ধরুন নার্সারি বা যে কোনো ওই যে লোকাল যে রাস্তায় নিয়ে বসে সেখান থেকেও যদি কালেক্ট করেন, ওরা তো বাঞ্চ করে করে এগুলো বিক্রি করে। একটা বাঞ্চে ধরুন 6-7 রকমের গাছ থাকে, আর 6-7 রকমের না, 6-7টা গাছ দিয়ে দেয় ওরা। এবার তার মধ্যে 2-3টে ভ্যারাইটির কালার থাকে, ওই 15 থেকে 20 টাকা এরকমই দাম নেয় আপাতত কসমসের। তো সেই যে বাঞ্চটা নিয়ে আসবেন, চেষ্টা করবেন এই বাঞ্চটা একটা জায়গায় বসিয়ে দিতে, তাহলে কি হবে, যেমন সুন্দর নানা কালারের ফ্লাওয়ারিং হতে থাকবে আর একসাথে প্রচুর ফুটলে অদ্ভুত সুন্দর লাগে এই ফুলগুলো। এবং এটাই এই ফুলগুলোর সবথেকে মানে আকর্ষণের ব্যাপার, যে একসাথে বাঞ্চ করে ফোটে আর দেখতেও দারুণ লাগে। তো এটা অবশ্যই আপনারা করতে পারেন। 5 নম্বরে আমি এই কসমসকেই রাখছি। আর 6 নম্বরে এবার আমরা দোপাটিকে রেখে দিই। দেখুন দোপাটিও কিন্তু এখন অ্যাভেলেবেল আছে, যদি পসিবল হয় চারা নিয়ে এসে এই মুহূর্তে বসিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, পুজো শেষ হতে হতে যে চারাগুলো এখন নার্সারিতে অ্যাভেলেবেল সেগুলো যদি বসিয়ে দেন তাহলে কিন্তু কাজটা অনেক এগিয়ে থাকবে এবং এগুলোও অনেকটা ম্যাচিওর হতে শুরু করে দেবে সাথে সাথে। তো একসাথে প্রেশারটা পড়বে না, এই আর কি। তো এই দোপাটি গাছ করতে পারেন। দোপাটিও যদি এই যে দেখুন আমি একটা জায়গার মধ্যে মোটামুটি 3টে কালার বসিয়েছি। এবার এরা যখন একসাথে ফ্লাওয়ারিং করতে শুরু করবে, নানা ধরনের কালারের ফুল একসাথে একটা জায়গায় ফুটতে থাকবে, তখন কিন্তু দুর্দান্ত লাগবে দেখতে। তো এবার সেটা পসিবল হলে করুন। আমার এখানে বড় গ্রো ব্যাগ আছে বলে আমি এটা করেছি। যদি পসিবল না হয় আলাদা আলাদা ছোট ছোট যে 6 ইঞ্চির টবগুলো আছে বা 4 ইঞ্চির টবেও দোপাটি অনায়াসে হবে, সেখানে বসান। তবে একসাথে এক জায়গায় রেখে দিলেন 2-3টে টব, তাহলেও দেখতে খুব সুন্দর লাগবে। তো এইভাবে বাগানকে সাজানোর জন্য এইভাবে একটু বুদ্ধি করে করুন, সেটাও খুব ভালো লাগবে। তো দোপাটিটাকে আমি 6 নম্বরে রেখেছি, অবশ্যই ওটা মানে বাগানে নিয়ে আসতে পারেন। এবার 7 নম্বরে যে গাছটার কথা বলবো সেটাও শীতের বাগানের খুব জনপ্রিয় একটা গাছ, সেটা হচ্ছে পিটুনিয়া।
এবার পিটুনিয়ারও ব্যাপার হচ্ছে এটাই, পিটুনিয়া যেখানে বসাবেন চেষ্টা করবেন একটা যে ছড়ালো টাইপের, মানে গামলা জাতীয় যেরকম হয় না যে টবগুলো, বা ধরুন গ্রো ব্যাগ হয় যে গামলার মতো ছড়ানো, সেই ধরনের গ্রো ব্যাগ বা ব্যাগে মানে টবে করতে, তাহলে কি হবে, পিটুনিয়া যদি একসাথে প্রচুর কালার এনে বসিয়ে দিতে পারেন একটা জায়গার মধ্যে, দেখতেও খুব সুন্দর হয় এবং গাছগুলোর মেনটেন করতেও অনেক সুবিধা হবে। কারণ পিটুনিয়ার একটাই ব্যাপার যে পিটুনিয়া যত পিঞ্চিং করবেন তত কিন্তু ফ্লাওয়ারিংও বেশি হবে আর গাছটা দেখতেও তত আকর্ষণীয় হবে। হ্যাঁ, এক্ষেত্রে দেখুন আমরা অনেকেই অনেক ভিডিও দেখে থাকি বাইরের দেশে, যেখানে পিটুনিয়া একদম সুন্দর বলের মতো করে ওরা করে থাকে, সেটা আমাদের এখানে পসিবল হয় না, কারণ সেই ওয়েদার বা সেই রকম ব্যাপার স্যাপার আমরা করে উঠতে পারি না বলে আমি আপাতত এখনো অবধি দেখিনি কোথাও এটা পসিবল হয়েছে বা কেউ করে উঠতে পেরেছে। তো সেই পরিপ্রেক্ষিতেই বলছি সেটা পসিবল হয় না, কিন্তু তাছাড়াও একসাথে যখন ঝাঁকে ঝাঁকে পিটুনিয়া হতে থাকে সেটাও দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। তো 7 নম্বরে আমি পিটুনিয়াকে রাখলাম। এবার 8 নম্বরে অবশ্যই করে যাকে রাখতে পারেন সেটা হচ্ছে গ্ল্যাডিওলাস। গ্ল্যাডিওলাসের বাল্ব কিন্তু কিছু কিছু নার্সারিতে অ্যাভেলেবেল থাকছে এখনই, আবার কিছু নার্সারিতে পাওয়া যাচ্ছে না, আফটার পুজোই বলছে ওরা। তো সেটাও কিন্তু আপনারা পুজোর পর কালেক্ট করে নিয়ে এসে, আমি রিসেন্টলি একটা ভিডিও দিয়েছি যে গ্ল্যাডিওলাসের বাল্ব কীভাবে কি পটিং মিক্সচারে করবেন এবং কিভাবে বসাবেন, সেই ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নেবেন, নিয়ে সেটা অনুযায়ী বাল্বগুলো বসিয়ে দিন। এটাও একটা দুর্দান্ত ফুল এবং খুব সুন্দর লাগে শীতকালে যখন এরা একটা করে স্টিক হয় এবং নানা কালারের স্টিক হয়, ভরে থাকে বাগানটা। তো গ্ল্যাডিওলাসকে আমি 8 নম্বরে রাখলাম। 9 নম্বরে যে ফুলটাকে রাখছি সেটা হচ্ছে ডায়ান্থাস। এটাও একটা খুব সুন্দর ফুল এবং খুব ছোট, যে কোনো 6 ইঞ্চি 4 ইঞ্চির টবে অনায়াসে আপনারা করতে পারবেন, তবে একটু ছড়ালো টব হলে দেখতেও ভালো হয়। আর এই ডায়ান্থাস কিন্তু প্রচুর দিন পর্যন্ত ফুল দেবে, মানে একদম এপ্রিল পর্যন্ত যদি ঠিকঠাক করে রাখতে পারেন খুব ভালো ফ্লাওয়ারিং পাবেন কিন্তু এই ডায়ান্থাস থেকে। তো এই ডায়ান্থাসকে আমি 9 নম্বরে দিলাম। এবার 10 নম্বরে যে ফুলটার কথা বলবো সেটা আমার খুব খুব প্রিয় একটা পছন্দের ফুল, সেটা হচ্ছে হলিহক। এই হলিহক ফুলগুলো প্রথমত তো স্টিক অনুযায়ী হয়, কিন্তু গ্ল্যাডিওলাস যেমন 5-6 দিন থাকার পর নষ্ট হয়ে যায়, এই হলিহকটা কিন্তু প্রচুর দিন থাকে এবং এত ভ্যারাইটিস কালার হয়, দু ধরনের হয়, একটা সিঙ্গেল পাপড়ির পাবেন, একটা ডবল পাপড়ির পাবেন। তো সিঙ্গেল ডাবল দুটোই দেখতে অসাধারণ লাগে এবং প্রত্যেকটা কালার, পিঙ্ক থেকে হোয়াইট থেকে রেড থেকে প্রচুর কালার অ্যাভেলেবেল থাকে, সেটা জেনে বুঝে কালেক্ট করে নেবেন। এবং এই হলিহক ফুল কিন্তু দুর্দান্ত হয় এই শীতকালে এবং খুব লো মেনটেনেন্সে। তো যাই হোক, এই 10 রকমের ফুল কিন্তু অনায়াসে আপনারা আপনাদের বাগানে করতে পারেন। এবার বলি সয়েল মিডিয়ার ব্যাপারটা। দেখুন, আমি সবসময় আপনাদের বলে থাকি খুব ইজি মিডিয়ায় করবেন। 1 ভাগ প্লেন গার্ডেন সয়েল নিয়ে নেবেন, আর 1 ভাগে আর দুটো যে ভাগ নেবেন সেই দুটো ভাগের মধ্যে কম্পোস্ট নিয়ে নেবেন, যে কোনো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট হোক, গোবর সার হলে মিনিমাম 1 বছরের পুরনো নেবেন, আর যদি আপনাদের পাতা পচা সার অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা নিন, সেই 2 ভাগে ওটা নিয়ে নেবেন। আর যে একটা ভাগ পড়ে থাকছে সেই একটা ভাগের মধ্যে ঘরবাড়ি তৈরি করার যে হলুদ বালিটা হয় ওটা নিন, আর কিছুটা কোকোপিট নিয়ে নিন, এটাই অ্যাড করে মিডিয়াটা তৈরি করুন। আর সাথে একটু ট্রাইকোডার্মা, বা যদি ট্রাইকোডার্মা অ্যাভেলেবেল না থাকে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড নিয়ে নিন, নিয়ে সয়েল মিডিয়া রেডি করে চারাগুলোকে বসিয়ে দিন। এবার চারাগুলো যখন সেটেল হয়ে যাচ্ছে তখন আর কোনো রিচ, মানে সলিড ফার্টিলাইজার বা কোনো রিচ ফার্টিলাইজার কিন্তু শীতের গাছের ক্ষেত্রে একদমই দরকার লাগে না। জাস্ট লিকুইড ফার্টিলাইজারগুলো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন, আর যেরকম ফাঙ্গিসাইড বলুন, পেস্টিসাইড বলুন, সেগুলো ব্যবহার করতেই হবে, কারণ পোকামাকড় উপদ্রব অনেকটা কম হলেও হবে। পোকামাকড় ছাড়া তো আমাদের বাগান কখনোই থাকতে পারে না, তো সেই কারণেই ওগুলো একটু মেনটেন করতে হবে, ব্যাস এই ধরনের। আর বাদ বাকি কী মেনটেন করা দরকার, একদমই লো মেনটেনেন্স, প্রায় প্রতি ভিডিওতেই আমি এই রিলেটেড আলোচনাই করব, এবং সেখান থেকে সেগুলো ফলো করলেই যথেষ্ট শীতের বাগানের জন্য, সুন্দরভাবে বাগান করার জন্য। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আপনাদের অনেক উপকারেও লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন।
আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।